ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে বলছি যে ক্লাস 11-এর পুরো নতুন সিলেবাস কি হচ্ছে, ঠিক আছে, এক্সাম প্যাটার্ন। প্রথম কথা ফার্স্ট যেটা বলা, যে ফিজিক্সে আপাতত সিলেবাস কিছুই চেঞ্জ হয়নি, যা আছে পুরো সবই আছে। শুধু কি হচ্ছে না, এক্সাম প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দুটো সেমিস্টার, ঠিক আছে, দুটো সেমিস্টার আছে, সেমিস্টার 1 আর হচ্ছে কি 2, ঠিক আছে। সেমিস্টার 1 যেটা হবে না, সেটা হবে ওই অক্টোবর নভেম্বর মাসের দিকে, ঠিক আছে, নভেম্বর মাসের দিকে। আর সেমিস্টার 2 কখন হবে? মার্চ মাস, ঠিক আছে। ঠিক আছে, মার্চ মাসের দিকে হয়েছে। এবারে কথা হচ্ছে যে সেমিস্টার 1 হচ্ছে কি 35 মার্কসের, সেমিস্টার 1 হচ্ছে কি 35 মার্কসের, সবগুলো এমসিকিউ, 35 মার্কস পুরোটাই এমসিকিউ। আর সেমিস্টার 2-তে থাকছে 35 মার্কস, সেটাও হচ্ছে কি না এসএ কিউ, মানে বড় কোশ্চেন আছে, ঠিক আছে, এসএ কিউ আছে। এবারে এই যে এমসিকিউ আছে, এটা কোথা থেকে কোথায় হচ্ছে? সেমিস্টার 1 তো ইউনিট 1 মানে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, মানে ইউনিট আমি যদি লিখে দিই, ইউনিট 1 থেকে শুরু করে, ইউনিট 1 হচ্ছে কি না ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, মানে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন এইসব আছে। তারপর হচ্ছে ইউনিট 2 মানে কাইনেমেটিক্স, যেটাতে আছে কি না মোশন ইন এ স্ট্রেট লাইন, মানে হচ্ছে সরল রেখায় হচ্ছে কোনো বস্তুর গতি। তারপরে আছে কি না মোশন ইন এ প্লেন, মানে হচ্ছে কি না একটা হচ্ছে কিনা সমতলে গতি, ওখানে ভেক্টর আছে, ভেক্টর এখন পড়াচ্ছে। আর তারপরে ইউনিট 3 লজ অফ মোশন অ্যান্ড ওয়ার্ক এনার্জি পাওয়ার। তারপরে আছে কিনা মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, দৃঢ় বস্তুর ঘূর্ণন, এইসব আছে, ঠিক আছে। এটা হলো কি না সেমিস্টার 1। তার মধ্যে ইউনিট 1 থেকে আসছে 3 মার্কস, ইউনিট 1 থেকে কত আসছে? 3 মার্কস। ইউনিট 1 থেকে আসছে 3 মার্কসের এমসিকিউ, মানে 3টে এমসিকিউ। ইউনিট 2 মানে কোনটা? সরল রৈখিক, মানে সরল রেখায় গতি। তারপর হচ্ছে কিনা সমতলে গতি বলতে হচ্ছে ভেক্টর প্রজেক্টাইল মোশন, মানে প্রাসের গতি। এখান থেকে আসছে কত মার্কসের এমসিকিউ? 12 মার্কসের এমসিকিউ, ঠিক আছে। তারপরে ইউনিট 3 মানে যেটা হচ্ছে কিনা লজ অফ মোশন, মানে নিউটনের গতিসূত্র, এবং বলতে গেলে যে এটাই হচ্ছে ফিজিক্সের সবচেয়ে, মানে একদম ফিজিক্সের মা বলা যায় যাকে, কোনো মানে লজ অফ মোশন ছাড়া কোনো কথাই হবে না। 8 মার্কসের আছে এমসিকিউ। এরপরে কি আছে? ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে। ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কত মার্কস হচ্ছে? 5। ওয়ার্ক পাওয়ার এনার্জিতে হচ্ছে 5 মার্কস। তারপরে হচ্ছে কি না ইউনিট 5 বলতে কি হচ্ছে না মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, যেটাতে কত হচ্ছে না 7 মার্কস। কত টোটাল কত হচ্ছে? 12 8 20 5 25, 25 10 35, 35 মার্কস হচ্ছে। আর এদিকে হচ্ছে কি না ইউনিট মানে সেমিস্টার 2-তে কি কি থাকছে? সেমিস্টার 2-তে থাকছে যে ইউনিট কত হলো? ইউনিট 5 পর্যন্ত হয়েছে। এরপরে ইউনিট 6 থেকে শুরু করে 7 8 9, ঠিক আছে, 10, আচ্ছা সরি, হ্যাঁ 7 8 9 10, ঠিক আছে। 6 মানে কোন ইউনিটটা? গ্র্যাভিটেশন, মানে নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে কত মার্কস থাকছে? 5 মার্কস, 5 মার্কস, ঠিক আছে। তারপরে ইউনিট 7 মানে প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, মানে হচ্ছে কি মেকানিক্যাল প্রপার্টি অফ সলিড, মানে হচ্ছে কঠিন বস্তু আছে। তারপরে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড, থার্মাল প্রপার্টিজ বলতে ওখানে হচ্ছে তাপের ঘটনা আছে। এইটা মিলে টোটাল কত থাকছে? 10 মার্কস হলো। তারপরে থার্মোডিনামিক্স থেকে কত থাকছে? যেটা ইউনিট মানে তাপগতিবিদ্যা, থার্মোডিনামিক্স থেকে 5 মার্কস। তারপরে থাকছে কি কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব থেকে থাকছে কত? 5 মার্কস হয়েছে। এরপরে থাকছে কি না অসিলেশনস অ্যান্ড ওয়েভ, যেটা হচ্ছে কি 10 মার্কস।
এই মিলে টোটাল হচ্ছে কত 35 মার্কস। তাহলে 35 কত হলো, ওই 35 হলো 70, আর 30 মার্কসের কি হচ্ছে প্র্যাকটিক্যাল, 30 মার্কসের প্র্যাকটিক্যাল। তাহলে এটা হলো কি সেমিস্টার 1 সেমিস্টার 2। এবার ক্লাস 12-এ যখন উঠবে সেটা হবে সেমিস্টার 3 আর সেমিস্টার 4, মানে 4টে সেমিস্টারে হচ্ছে। এবার সেমিস্টার 3 মানে 12-এর প্রথমটা যেটা, সেটাও এমসিকিউ, সেটাও থাকবে কত না 35 মার্কস। কিন্তু এই পরীক্ষাগুলো কত সময়, 1.5 ঘন্টা করে, 1 আওয়ার 30 মিনিট। কিন্তু ক্লাস 12-এর যখন ফাইনাল সেমিস্টার মানে 4th সেমিস্টার যখন পরীক্ষা হবে, সেটা হবে কত 2 ঘন্টার পরীক্ষা। ঠিক আছে, 2 ঘন্টার পরীক্ষা হবে। এবারে আমার কথা হচ্ছে যে এই যে যে সেমিস্টার শুরু হয়েছে, প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে কত নভেম্বরে, হ্যাঁ। এবার সবাই জানে কি এখন যে 11-এর পরীক্ষা 11-এর মতো দেব, 12-এ যবে হবে তবে। কিন্তু দেখা গেল যে এই সেমিস্টারগুলোর সব রেজাল্ট যোগ করে দিয়ে মার্কশিট দিয়ে দিল, হতে পারে, এখন পর্যন্ত কোনো ক্লিয়ারিটি নেই। যাই হোক না কেন, কিন্তু রেজাল্টটা হবে কীরকম। যদি বলি 12-এর, তাহলে 12-এর দুটো সেমিস্টার যদি নিয়ে হয়, তাহলে বলবো যে 12-এর যখন ফার্স্ট সেমিস্টার হবে কি সেকেন্ড সেমিস্টার, দুবার পরীক্ষা হবে। দুবারই কিন্তু ধরো পরীক্ষা স্কুলে হচ্ছে, বাইরের থেকে কোনো এক্সামিনার আসবে, ঠিক আছে। তবে আমি বলবো কি, এই যে নভেম্বরের যে 11-এর ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে, এমনভাবে পরীক্ষা দিয়ে যেন এইচএস পরীক্ষা দিচ্ছে সেরকমভাবে। কেন কি ঠিক নেই, দেখা গেলো সেমিস্টার 1-এর একটা মার্কশিট হাতে দিয়ে দিল, কি বললাম বুঝে গেছে, দেখা গেল সেমিস্টার 1-এর মার্কশিট হাতে দিয়ে দিয়েছে। এসে কিউ থাকবে, এবারে প্রথম সেমিস্টারে মানে 12-এর প্রথমটাতে এমসিকিউ থাকবে, সেটারও রেজাল্ট হবে। এমসিকিউ বলতে কি 1 নম্বরের ধরো লেখা কোশ্চেন থাকবে, হ্যাঁ এমসিকিউ থাকবে না, এই জন্য 2 ঘন্টা, এটাতে 1.5 ঘন্টা, ওটাতে 2 ঘন্টা, ঠিক আছে। তো এবার তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, যে এমসিকিউ বেশি করে করতে হবে। এমসিকিউ এমনিতেই করা হচ্ছে বেশিরভাগ সময়। তো এইরকম হচ্ছে পুরো ক্লাস 11-এর রোড ম্যাপ যদি বলি, তাহলে এরকমই হচ্ছে। না, এমসিকিউ আসছে, ঠিক আছে। এবার এমসিকিউ করতে গেলে থিওরির তো কনসেপ্ট লাগবে, ঠিক আছে। এবার আমার যেটা কথা হচ্ছে যে ক্লাস তো পুরো রেগুলার হচ্ছে, ঠিক আছে। যদি কোনো কারোর ক্লাস মিস চলে যায়, ভিডিও রেকর্ড হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারে, যে কোনোভাবে মোটামুটি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখন চলছিল কি ভেক্টর চ্যাপ্টার ডট প্রোডাক্ট শেষ হয়েছিল, ক্রস প্রোডাক্ট হবে আজকে।